খুবই জোর একটা ভাত হয়েছে। তো যে কোনো বিয়ে বাড়িতে আপনারা চাইলে কম খরচে এটা রান্না করতে পারবেন। আমরা 10 কেজি পোলাও রান্না করব, কীভাবে করি দেখবেন, একদম সহজ নর্মাল পোলাও। তেল 1 লিটার দিচ্ছি মাত্র 10 কেজি চাল। 10 কেজি পোলাও লাগি আমরা 50 গ্রামের মতো পেঁয়াজ কুচি দিলে যান। তো পেঁয়াজটা হালকা ভাজবো, ভাজার পর একটু আদা রসুন দিয়া তারপর তো পানি দিলে যান। তো দেখতে থাকবো কীভাবে করি। 1 লিটার তেল দিচ্ছি 10 কেজি চাউলের জন্য। আদা রসুন 10 গ্রামের মতো, 10 গ্রামের মতো আদা রসুন দিলাম লাগাতে। একটু বাজবো, তো পানি দিব আপনার 70 কেজি। 10 কেজি চাউলের লাগে 70 কেজি পানি দিব। 100 গ্রামের মতো লবণ দিলাম। সেই যে পানিটা উতরাই গেছে কি, আমরা এখন চাউলটা দিলেই না। সমান জায়গাতে আমাদের 80% 90% পানি শুকাইব, আমরা লামাইলিম আপনাদের। তো দেখুন মাশাআল্লাহ ফুটা আরম্ভ হয়েছে, আর 2 থেকে 4 মিনিটের ভিতরে আমাদের পোলাওটা লাগানো। একটু লড়াইতেইব, নাহলে লাগিয়ে যাইব নিচে। 10 কেজি চাউল 17 কেজি পানি দিছি, 100 গ্রাম লবণ দিছি, 50 গ্রামের মতো কাঁচামরিচ দিছি, এলাচি দারচিনি এগুলো দিছি 10 গ্রামের মতো, সামান্য সামান্য। তো প্রায় শেষের পথে। তো প্রায় পানিটা অনেকক্ষণ শুকাই গেছি গিয়ে, 50-60% মতো, আর সামান্য শুকাইলে আমরা লাগাবো। আমাদের পানি প্রায় শুকাইয়ে গেছি গিয়ে, দেখতেই পারেন আপনারা। তো দেখুন 80% পানি শুকাই গেছে গিয়া, 80% পানি শুকাই গেছে গিয়া। তো চেক করে দেখলেই কতক্ষণ সিদ্ধ হয়েছে। তাই একটু সিদ্ধ লাগবে পানি। আমাদের শেষ, আমাদের একটু পানি দরকার, আমরা একটু পানি দিলে। তো এখন নামাইলি তোমার পিছিয়ে। তো আমাদের শেষ, 90% শুকাই গেছে কি পানি। হ্যাঁ এখন আমার দেখেন, আমাদের 90% পানি শুকিয়ে গেছে, আমরা লামাই দিই। দেখো 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 দেখো। যা যাতে দেখ না। আমার তো আমাদের শেষ, দম দিমু এখন, দমটা দেখুন। তো যেভাবে কয়লা দিলে আমরা দম দেই, তো সাইডের দিকে দিমু, উপর নিচে 10 মিনিট পর আবার দেখাইম। আসসালামু আলাইকুম, আমাদের দম শেষ, দেখেন কেমন হয়েছে।
15 থেকে 20 মিনিট দমে আসছিল, দেখুন এখন দম ভাঙাইলাম এমন হইতে পারে। দেখুন চমৎকার, দেখুন চমৎকার, খুবই জোর জোরে একটা ভাত হয়েছে। দেখুন চমৎকার, খুবই জোর জোরে একটা ভাত হয়েছে। তো যে কোনো বিয়ে বাড়িতে আপনারা চাইলে কম খরচে এটা রান্না করতে পারবেন। এই যে চাউল, এই চাউলের স্যান্টে ঘিয়ের কোনো দরকার নাই, চাউলের যে স্যান্ট আছে এই স্যান্টটাই যথেষ্ট। কারণ এটা তীর চাউল, খুবই ভালো মানের চাউল, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণের গ্রান মিশখার থাকে, তো রান্না জানতে হইব। তো আমরা এই ঘিটি এগুলো তেমন এটা ইউজ করি না। তো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম। দেখুন মাশাআল্লাহ খুবই চমৎকার একটা ভাত হয়েছে, দেখুন খুবই জোরজোড়া, খুবই চমৎকার একটা ভাত হয়েছে। আর একটু ঠান্ডা হইলে এটা আরও জোরজোড়া হয়ে যাবে, চমৎকার। তো এই পর্যন্তই কেমন হয়েছে এই পোলাও রেসিপিটা আপনারা তো দেখছেনই, কমেন্টে আমাদেরকে জানাইবেন। আর খাওয়ার মেহমান পর্ব আপনাদেরকে দেখাইব, আরও আছে একজন।